এমন সময় আসবে মসজিদের দরজা বন্ধ হয়ে যাবে। যেই সময় করোনার মসজিদে মাত্র 4 জন 5 জন মুসল্লি ঢোকার অনুমতি ছিল, মনে আসেনি না ভুলে গেছে? জুম্মার নামাজ পড়বা, মাত্র 10 জন মানুষ নিয়ে জুম্মার নামাজ পড়তে পারবা। মসজিদ বলে রে বান্দা, তোমাকে প্রতিদিন ডাকা হয়েছে, আসো আসো নামাজের দিকে আসো। ওই দিন তুমি আসলা না, এইবার তো মুসিবতের সম্মুখীন হয়েছো, মহামারীর সম্মুখীন হয়েছো, তুমি বিভিন্ন ধরনের পেরেশানির সম্মুখীন হয়েছো। এইবার যদি তুমি আসতেও চাও, আমি মসজিদ তোমাকে ঢুকতে দিব না। মসজিদের দরজা তুমি আসার আগেই বন্ধ হয়ে যাবে। হইছিল নি বন্ধ? যাওয়ার মন চাইছিল কিন্তু যাইতে পারছে না। কত তো রাসূল বলছেন কিসের অপেক্ষা করো? আল্লাহর বান্দা কাঁদছে আর বলছে, আরে আল্লাহ, আমি তো আল্লাহর ঘর মসজিদে আগেও আসতে পারতাম, আমার হাত পা সব সচল ছিল। এখন আসছি এমন একটা সময়, যেই সময় আমি দাঁড়ায় নামাজটাও পড়তে পারি। আরে আমার রবের সামনে তো আমি দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ার কথা ছিল। وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ। আল্লাহ বলেন, আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহর সামনে দাঁড়াও, কানিতিন, আল্লাহর সামনে ফরমাবরদারের মতো দাঁড়াও। আল্লাহর সামনে এমন ভাবে নামাজে দাঁড়াও, নম্রতার, ভদ্রতা, সৌজন্যতার সাথে আল্লাহর সামনে নামাজে দাঁড়াও। ওটা তো ছিল আমার আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা। আল্লাহ বলছেন যারা আল্লাহর জিকির করে কিয়ামান ওয়া কুউদা, দাঁড়ানো অবস্থায়, মানে দাঁড়ানো অবস্থায় নামাজ। সুবহানাল্লাহ, কি নামাজ। আর এমন সময় আসলাম যে আমার রবের সামনে আমি দাঁড়াইতেও পারি না, আমার রবের সামনে আমি দাঁড়াইয়া নামাজটা পড়তে পারি না। আল্লাহর বান্দা কাঁদছে। তো এমন সময় তো কত মানুষের জীবনে আসবে, তো আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে। একবার জোরে জোরে করেন আলহামদুলিল্লাহ। পায়ের গোড়ালি এখনো মজবুত, পায়ের হাঁটু এখনো মজবুত, এখনো আমার কোমর মজবুত, এখনো আমার মাজা মজবুত, এখনো আমার পুরা শরীর ঠিক আছে, তো আমি একজন ধনী মানুষ। সুবহানাল্লাহ, সুস্থ সবল মানুষ হবে। এটা আপনি বুঝবেন না তো, বুঝবে কে? যে ব্যক্তি অসুস্থ সে বুঝবে। আপনি সুস্থ থাকলে এটার কদর বুঝবেন না। কদরে নিয়ামত বাদে জাওয়াল, কোন নিয়ামতের কদর কখন বোঝা যায়? যখন ওই নিয়ামতটা দূর হয়ে যায়। মানুষে কইন না থাকলে খাসি আর আড়াইলে দা, থাকলে খাসি আর আড়াইলে দা, মানে থাকলে খাসিরও মূল্যায়ন নাই, আর আড়াইলে কেন দার চাইতে আরো বেশি মূল্যায়ন হয়ে যায় কেন? ঠিক না? ওই নিয়ামতের কদর কোন সময় বোঝা যায়? আড়াইলে, আড়াইলে বোঝা যায় নিয়ামতের কদর। যেন যাইন এন লাগান মানুষ আর আইন না, আইন নিও না। যেন যাইন এর মতো মানুষ আর হয় না। তো এর অর্থ হলো যে সময় আমার যাবে, ওই সময়ের মতো সুস্থতার সময় আমার জীবনে আর আসবে না। এজন্য সময় থাকতে সময়ের কদর করা দরকার। আল্লাহর নবী বলেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। আল্লাহর নবী বলেন, দুইটা নিয়ামত, ওই দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ প্রায় সময় দুঃখায় পড়ে যায়। একটা নিয়ামত হলো as-sihhatu wal farag, একটা নিয়ামত হলো সুস্থতা, আর একটা নিয়ামত হলো অবসর সময়। সুবহানাল্লাহ, অবসর সময়। কত মানুষের জীবনে ব্যস্ততা এমন ভাবে বেড়েছে, এখন মানুষে কয় রে বা আমার হুরুতে গুনতরেও সময় দিতাম পারি না। মাতুন না হইন না নি মানুষ ব্যস্ততা, ব্যস্ততা, ব্যস্ত তার জীবনে আসবেই, কিন্তু ব্যস্ততার আগের সময়, অবসর সময়টাকে মূল্যায়ন করা দরকার।
তো আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবো নি ভাই? আল্লাহ নিয়ামত আসেনি আমরা রূপে, হ্যাঁ আল্লাহ দিতে কম দিছেন না বেশি দিছেন? জোরে কইন কম না বেশি? একবার জোরে কইন কম না বেশি? বলে কিতা দিছেন আল্লাহ গণরা এখন। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন আগো নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দাও আফালাম ইয়ানজুরু ইলাস সামা, এরা কি আকাশের দিকে তাকায় না? এরা কি আকাশ দেখে না? এরা কি আসমান দেখে না? কাইফা বানাইনাহা, কিভাবে আসমানকে আমি আল্লাহ বানাইলাম। ওয়া যায়্যানাহা, আর আসমানকে কিভাবে সৌন্দর্য বর্ধিত করলাম, আসমানকে কিভাবে সাজাইলাম, আসমানকে কিভাবে সুন্দর করলাম। ওয়া মা লাহা মিন ফুরুজ, এত বড় আসমান কিন্তু একটা ফাটলও নাই, একটা ছিদ্রও নাই। সুবহানাল্লাহ। না আছে ছিদ্র আসেনি? আমার বাড়ির ঘর টিন দিয়া পানি পড়ে, পানি পড়ে না মানুষের টিন ফুক্ক হয়ে যায়, পানি পড়ে। খালি টিন নাই, সাত বাই দিও বাইয়া বাইয়া পড়িবে। হ্যাঁ আল্লাহ কইন দেখো তোমার ঘর আসমান, তোমার ঘর তোমার গরুর তুল্লি, তোমার ঘরের টিন, তোমার ঘরের ডালাই, আর আমি আল্লাহ আসমান বানাইছি। আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম, এরা কি দেখে না এদের মাথার উপরে আসমান? কাইফা বানাইনাহা, আমি আল্লাহ কিভাবে বানাইলাম। ওয়া যায়্যানাহা, আমি আল্লাহ কিভাবে সাজাইলাম। ওয়া মা লাহা মিন ফুরুজ, পুরা আসমানের মধ্যে একটা ফাটলও নাই, একটা ছিদ্রও নাই। সুবহানাল্লাহ। না আছে? দেখাই আছে আছে? আল্লাহ ফরমান দেখো না, একটা নাই তো আসমান, কতটা বানাইছো? জোরে কই কতটা? আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فتور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ বয়ান করছেন তার বানাইল যেটা বানাইছেন তারে কইরা আমরা সামনে কিতাব কইরাম আমি আল্লাহ একটা না দুইটা না খালাকা সামা সামাওয়াতি তিবাকা একটা না দুইটা না একাধারে 7টা আসমান সুবহানাল্লাহ কতটা আসমান কতটা বলে সব আসমান কিতা দিয়া বানাইছেন বলে গরুর উপর গোবর খান লাকড়ি খান ঘুরতে গেলে কত টাকা লাগে যদি আপনি টিন কিনেন তাহলে 32 এম টিন প্রায় 7200 টাকা দিয়ে কিনা লাগে কত দিন 32 এম কত 7200 এখন গরুর লাকড়ি কিনে ঘুরতে গেলে পকেটের টাকা হলতি শেষ হয়ে যায় মাতুন না আর আল্লাহ আসমান বানাইছেন একটা আসমান পুরা সোনা দিয়া আর জোরে কিতা দিয়া সোনা দিয়া এক আসমান রূপা দিয়া আর এক আসমান সোনা দিয়া আর এক আসমান মার্বেল পাথর দিয়া সুবহানাল্লাহ এক আসমান মণিমুক্তা দিয়া জোরে কইন সুবহানাল্লাহ
ওয়াল্লাহ আল্লাহ আসমান বানাইছেন কয়টা? কয়টা? খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম। সাত আসমান বানানোর পরে এইবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমান খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকাম মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহর সৃষ্টির বাইরে চাও কোন ধরনের বেশকম তোমার চকুত লাগতো না। সুবহানাল্লাহ। না লাগবো? কোন বেশকম লাগতো না, কোন তেড়া নাই, দেখাও নাই, বেশকম নাই। আল্লাহ কইন একবার দেখিয়া যদি দরতায় পারো না তে আর একবার চাও। সুবহানাল্লাহ। সুম্মারজিল বাসার কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসারু খাসিআ ওয়া হুয়া হাসীর। আল্লাহ ফরমায় একবার কেনে বারবার দেখো, দেখো কোনো হুক্কা হুক্কা পাওনি। সুবহানাল্লাহ। দেখো কোনো ফুড়ুর ফাওনি, ফুক্কা ফাওনি, ছিদ্র ফাওনি, ফাটল ফাওনি। দেখো একটা ফাটল নাই, একটা ছিদ্র নাই। জোরে হোক সুবহানাল্লাহ। তাইলে খে বানাইছো নি? জোরে কই ওয়াল্লাহ আমারে আপনারে কইরা আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। এবার মনে মনে আপনারা প্রশ্ন জাগবো, আল্লাহ আসমান কিতা দিয়া সুন্দর করলা? সুবহানাল্লাহ। আল্লাহ তো কইছেন আসমান রে হাজাইছেন, কিতা করছেন? হাজাইছেন, সাজাইছেন। সাজাই তৈলে মরিচ বাতি লাগে না? কিতা লাগে? মরিচ বাতি লাগে। খালি মরিচ না অলইদো? অলইদো লাগে। আল্লাহ ফরমায়েন লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ ফরমায় নবী আমি আসমানকে সাজাইলাম, আসমানকে শোভাবর্ধন করলাম। কি দিয়ে? বলে বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ ফরমান আমি আসমানে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকা দিয়াম, আমি আল্লাহ সিতারা দিয়াম আমার পুরো আসমানকে সাজাইলাম। সুবহানাল্লাহ। কিতা দিয়া যাইছে? তারকা দিয়া, নক্ষত্র দিয়া, সিতারা দিয়া। কিতা দিয়া? সিতারা দিয়া আল্লাহ আসমানকে সাজাইছেন। সাজানি সুন্দর হইছে নি? মাথইনাতে সুন্দর লাগেনি? আল্লাহর আসমানকে সুন্দর লাগেনি? আল্লাহ কইন ওবাই সাও আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। কোনো ফাটল নাই, কোনো ছিদ্র নাই, পুরোটা আসমান খাড়া হয়ে রইছে। কোনো কুটিও আসেনি, কোনো কুটি। লোক গড় কান তুলতে ওনা দেওয়া লাগছে একটা, ও দেওয়া লাগছে একটা, ও দেওয়া লাগছে একটা, অন্য দেওয়া লাগছে আর একটা, ও দেখুন আর একটা। কুটির অভাব নেই। আর উড়ি 2000 রইলে আর নাই আপনার কিতা রইলে খদু 2000 রইলে মেড়ি ভাঙতে ভাঙতে বাঁশু মানুষের জারু আর নাই। মাতুন না কিতা বুঝা গেল? ও মেড়ি এখান ঠিকাই তৈলে ডিকা লাগেনি না? না ডিকা লাগে। আর আল্লাহর আসমানি কান সুবহানাল্লাহ খাইল কইবা মনে জোরে কইন ইকান খাড়ানি কুটি উটি আসেনি? নাই বলে দেখা যায় না, আছে। সুবহানাল্লাহ আছে কিন্তু কি তো না দেখা যায় না। এই আসমান যে টিকিয়া রইছে কুটি হইল কোরআন সুন্নাহর ইলম। সুবহানাল্লাহ কোরআন সুন্নাহর ইলম ওটা হইল কুটি। যতদিন পর্যন্ত আল্লাহর জমিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবো ততদিন পর্যন্ত আসমান ঠিক থাকবো। আরো জোরে তো খুঁটি আছে না নাই?
দেখা যায় না, এগুর কোনো বডি নাই, এগুর কোনো আকার নাই, এটার কোনো আকৃতি নাই, দেখা যায় না, ধরতে পাওয়া যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শও করা যায় না, কিন্তু কুটি আছে। নবী ফরমায়েন লা তাকুমুস সাআম হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহ নবী ফরমায় ততক্ষণ পর্যন্ত কিয়ামত হইতো নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনও আল্লাহ আল্লাহ খোয়ার মতো মানুষ থাকবা। সুবহানাল্লাহ। আসেননি না মাথুন না তো খুঁটি আসেনি না, খুঁটি কিতা বলে খুঁটি হইলা এরা আপনি আমি অমুক 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 ও সব মিলিয়ে আমরা হইলাম কিয়র খুঁটি। জোরে কয় বলে আসমান তো লাগাল হয় না, বলে লাগাল ভালো লাগতো না, এটা হইলো ইন্টারনেটের কানেকশন। জোরে কোন কিতার কানেকশন দেখছো না এখন মাইক বার হইছে, এখন আর লতুত লাগে না, ওই স্টেজে লইয়া আইলা খাড়া হইলা ও চলে। সুবহানাল্লাহ। কানেকশন আছে নি না নাই? এটা ইন্টারনেট, এটা হইলো আধুনিক। আল্লাহ তাআলা ফরমায়েন মানুষ হইলা এই দুনিয়ার আসমানুল লাগি কুটি, যারার ভিতরে ইলম আছে, আল্লাহ আছে, ঈমান আছে, এরা কিওর কুটি, আসমানোর কুটি। তো আল্লাহর সৃষ্টি আল্লাহরে সিনাইয়া দেননি আমরা। ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহ ফরমায়েন এর বাদে দেখো তোমরা জমিন খান, জমিন খান দেখো। ওয়াল আরদা মাদাদনাহা, আল্লাহ ফরমায়েন আমি আল্লাহ জমিনকে বিস্তৃত করলাম, জমিনকে আমি আল্লাহ বিস্তৃত করলাম। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহীজ তাবসিরাতাও ওয়া যিকরা লিকুল্লি আবদিন মুনীব। আল্লাহ ফরমান আমি আল্লাহ জমিনকে এত বিস্তৃত করলাম, এত বিস্তৃত করলাম। ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া, আমি আল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহ পাহাড় দিলাম, আমি আল্লাহ পরমার্দিগারে আলম ওই জমিনের মধ্যে পেরাক মারলাম, ওই জমিন নড়াচড়া করতাম, ওই জমিনকে আমি আল্লাহ পানির উপর বানাইলাম, পানির উপর কিছু থাকলে নড়াচড়া করে স্থিতিশীলতা থাকে না, আমি আল্লাহ পুরাটা জমিনকে পানির উপর বানাইলাম। এইবার জমিন তো নড়াচড়া করে, জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ পরমার্দিগারে আলম পুরা জমিনের মধ্যে পাহাড় দিয়া পেরাক মারলাম। সুবহানাল্লাহ। পাহাড় দিয়া কিতা করছেন আল্লাহ? পেরাক মারছেন। এখন আর জমিনে লড়েনি, মাথুন না, জমিনে আর লড়েনি, লড়ে মাঝে মাঝে কিতা দিলে ভূমিকম্প হইলে জমিনে লড়ে। আল্লাহ লড়াইয়া বুঝাইন লড়ানির ক্ষমতা বলে একজন আসেন না নাই। জোরে কোন আল্লাহ লড়া দিয়া কিতা বুঝইন বলে বেশি বাড়িও না আমি আসেন না, আসেন না, আসেন না নি আল্লাহ। আল্লাহ এখন খালি আসি না, একবারে চাই রইছি তোমার। জোরে কোন খালি আসি না কিতা চাই রইছি তোমার বাইদি। আচ্ছা কোন চাই কোন যদি কেউ উবাইতা কোন বলে অমুক ওবাই থেকে আইবা তো তাই ওবাই যাইবা বেটা আর ইবাদি আইব কেনে বলি চাই রইছি আমার বাইদি। মাথুন না মানুষের যে সময় দরাত লাগে মানুষে তখন আর মানুষ বাঁচতে পারেনি, চাই রইলে না চকুত বাজি যায়, চকুত বাজ। আল্লাহ ফরমায়েন আমিও কিতা করছি, মাথুন না আল্লাহ ঘুমাইল, হ্যাঁ আল্লাহ ঘুমাইল। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ ফরমায় আল্লাহ এমন এক জাত এন উঙ্গানিও আয় না, এন ঘুমেও ধরে না। সুবহানাল্লাহ। উঙ্গানিও ঘুমে না ধরলে ঠাকুরতে ওটা মারে না নি মাঝে মাঝে ঘুমে বলে আল্লাহর ঘুমও নাই, উঙ্গানিও মাথুন না আসেনি। আল্লাহ ঘুমাই গেলে আর থাকবো নি কিছু।
আল্লাহ রইছে না তে আল্লাহ ঘুমাই নই না চাই রই না আমরার বাইদি তার বাস্তা কি লাভ আর কোনো ব্যবস্থা আসেনি বাসা বলে একবার যদি সেরা খান ফিরাইন তেনায় বাঁচে গেলাম বলে আল্লাহর সেরা কোনবা ফিরাইতা কোনবা পুরো দুনিয়াই তো আল্লাহর নখদর ফল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফরমায়েন এক নাস্তিকে জিজ্ঞাইল ওবা তোমার আল্লাহর সেরা খান কোনবা সুবহানাল্লাহ আল্লাহর সেরা কোনবা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফরমায়েন আগুন জ্বালাও ল্যাম্প জ্বালাও আগে তো ল্যাম্প আছিল কিতা আছিল ল্যাম্প আর এখন বাতি আচ্ছা মনে করেন ওই যে বাতি আছে কোনটি বাতির সেরা কোনবা ল্যাম্প জ্বালাও মোমবাতি জ্বালাও মোমবাতি যে সময় আগুনে ধরে লেমো যে সময় আগুনে ধরে আগুনের মুখ কোনবাই দি বলে কোনবাই দিনা সব বাই দিমু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা ফরমায় এক লেম আর মোমবাতির মুখ যদি চতুর্দিকে হয় আমার আল্লাহর চেহারা চতুর্দিকে বিরাজমান সুবহানাল্লাহ চতুর্দিকে বিরাজমান এক বাই দিনা সব বাই বলে আচ্ছা তোমার আল্লাহ যে আসুন এখানের উপরে প্রমাণ কিতা আল্লাহ আসুন না প্রমাণ দেওয়া লাগবে তো আল্লাহ যে আসুন প্রমাণ কিতা এক গ্রাম্য মানুষ আরবের এক বেদুইন গ্রাম্য মানুষ এর জিজ্ঞাসা ছিল জানে আল্লাহ আসুন বলে দলিল কিতা বলে ইন্নাল বারা ইয়াদুল্লু আলাল বাঈদ যারা আরব আছেন এরা বুঝবা আরব তো উঠ বেশি আমরা গরু মনে করো লেদা দেখলে কিতা বোঝা যায় গরু আসেনি না নাই উঠল লেদা দেখলে কিতা বোঝা যায় উঠ আছে ও ভাই গেছে তোরা আছে আত্তির লেদা দেখলে মানুষে কয় মনে হয় গত খাইল আত্তি গেছে কইনি না না তইলে লেদায় কিতা বুঝাইছে আত্তি আছে না নাই আত্তি আছে ওয়া ইন্না আথরাল আকদাম তাদুল্লু আলাল মাসির আল্লাহর বান্দা এখন একজন মানুষ যদি আটি আটি যায় আর যদি জমিনও চিহ্ন থাকে তাহলে মানুষে বুঝিলাই ও বাই দি গেছে ঠিক না বে ঠিক তাহলে ফাওয়ার চিহ্ন বুঝাইলাই সেই বাই আটিয়া গেছে গরুর এক চিহ্ন আছে উটোর আরেক চিহ্ন আছে নি না নাই সকল তার এক চিহ্ন আছে ফাড়ায় বোঝা যায় কিতার ফাড়া মাতইন না আপনারা ওই যে জমিনও আপনারা দান খাইলেন তো মানুষে গবেষণা করে কিতা খাইছে ছাগলে খাইছে না গরুয়ে খাইছে বলে দেখো ফাড়া কিতার দেখা যায় কয় না ভাই গু ছাগলর ফাড়া মাতইন না কিতা বোঝা গেছে কিতা খাইছে ছাগলে খাইছে গরুয়ে নাই ও গরুওয়ালা নিরাপদ হয়ে গেলে বলে টানটাই খাইছে না এখন ছাগলে খাইছে এখন ছাগলওয়ালা যে ইনটাইন এনটানোর ভিতরে খালি ডর ইন্নালিল্লাহ এখন আমরা রিগুনতে খাইছে এখান তো প্রমাণ হয়ে গেল মাথুন না তাহলে কিতা বোঝা গেল খাওয়ার চিহ্ন বোঝা যায় না নি ভাই খেয়ে আটিয়া গেছে ও আল্লাহর বান্দায় হয় তাইলে পুরা দুনিয়া কিভাবে প্রমাণ করবে না আল্লাহ যে একজন আছেন সুবহানাল্লাহ পুরো দুনিয়ার উপরে আল্লাহর সৃষ্টির একটা প্রভাব একটা চাপ আছে না নাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আহমদ বিন হাম্বল এক মাযহাবের ইমাম হাম্বলি মাযহাবের ইমাম এক বড় মুহাদ্দিস একজন ওনাকে প্রশ্ন করলো আপনি কি মুসলমান ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন হ্যাঁ আমি মুসলমান তো মুসলমান মানে মুসলমানের অর্থ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ মুহাম্মদ খার রাসূল ওটা হইলো ঈমান তো এখন এই বান্দায় ইমাম আহমদ বিন হাম্বল রে প্রশ্ন করলো তুমি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই
আর আল্লাহ যে একজন আসুন ইকান মানলায় কিতাল লাগি মানলায় খিলা বুঝলায় আল্লাহ একজন আসুন আর আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই ওখান আগে প্রমাণ সুবহানাল্লাহ কিতাব প্রমাণ দিতা আল্লাহ একজন আসুন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ কেন কি ফরমান আল্লাহ যে একজন আছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এটা আমি কেমনে বুঝলাম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ কেন কি ফরমান মনে করো একটা ঘর আছে সুরম্য অট্টালিকা ঘরের মধ্যে দেয়ালেও কোনো ছিদ্র নাই উপরেও ছাদেও কোনো ছিদ্র নাই এমন একটা ঘর হিসনুন হাসিন একটা ঘর রূপার ঘর রূপার ঘর রূপার ঘর ওই রূপার ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই কোনো দরজা নাই ওই ঘরের ভিতরে আরেকটা ঘর আছে ওই ঘরের ভিতরে প্রবেশ করার মতো কোনো ছিদ্র নাই কোনো ধরনের ফাটল নাই কোনো ছাদ নাই ছাদের দিকেও কোনো ছিদ্র নাই দেয়ালেও কোনো ছিদ্র নাই বাহিরেরটা রূপার আর ভিতরের ঘরটা হইল সোনার বাহিরেরটা রূপার আর ভিতরেরটা সোনার এই এমন একটা ঘর যেই ঘরের দেয়ালে কোনো ছিদ্র নাই যেই ঘরের দেয়ালে কোনো ছিদ্র নাই যেই ঘরের ছাদেও কোনো ছিদ্র নাই ওই ঘরের দেয়ালেও ছিদ্র নাই ছাদেও কোনো ছিদ্র নাই হঠাৎ করে দেখা গেল ওই ঘর থেকে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসলো সুবহানাল্লাহ সামনে আগুয়ে যাইন তোরে এই তুমি ঘুরাঘুরি করো মাশাআল্লাহ বাস বাস আর আওয়াজ না ওইছে এনে বাহিরে মানুষ না ছোট ছোট এরা ঘোরাঘুরি করে এরা বি টিম এরা এ টিম না এরা বি টিম মনে আছে গড় কয়টা দুইটা একটা হলো রূপা একটা হলো সোনা দুনো ঘরে কোনো ছিদ্র নাই দরজা নাই ওই ঘর থেকে একটা প্রাণী বের হয়ে আসলো যেই প্রাণী বের হওয়ার পরেই নিজে নিজের কাজ করা শুরু করলো সুবহানাল্লাহ গড় দুইটা কোনো ছিদ্র নাই ওই প্রাণীটা কিভাবে বের হলো কে বের করলো প্রাণীটা ওই ঘরের ভিতরে ঢুকলোই বা কেমনে সুবহানাল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল বলেন ওই ঘরের নাম হইল ডিম কি নাম ডিম ডিমের বাহিরের অংশ সাদা রূপার মতো কোন ছিদ্র আসেনি ফুক্কা আছে নাই কোন ছিদ্র নাই ডিমের ভিতরে এক অংশ সাদা আর এক অংশ না হলুদ 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 রঙের বলছেন এটা সোনার ঘর আর বাহিরেরটা সাদা এখানে কিচ্ছুই নাই হঠাৎ করে একটা মুরগের বাচ্চা জীবিত বের হয়ে আসে সুবহানাল্লাহ কে বাহির করছে বলেন বলেন কে আল্লাহ বাহির করছে আল্লাহর বান্দা বলেন এই ঘরের মধ্যে কোনো ছিদ্র নাই বাহিরেরটাও ছিদ্র নাই ভিতরেরটাও ছিদ্র নাই এমন ছিদ্রহীন একটা ঘর থেকে হঠাৎ করে একটা জীবন্ত প্রাণী বের হয়ে আসা এমন কাজ আমার আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না এই ডিম দেখেই আমি বুঝে নিতে পেরেছি আমার আল্লাহ একজন আছে একজনকে প্রশ্ন করে আমি আল্লাহকে কেন মানলাম সামান্য ঘাস ভুসি সামান্য ঘাস পাস এক এক প্রাণী খায়
আর এক এক ধরনের জিনিস আল্লাহর মাখলুকদেরকে উপহার দেয়। সুবহানাল্লাহ। রেশম পোকা ওইটাই খায়, পাতা খায়, ঘাস খায়, কিন্তু আল্লাহ তাআলা তার শরীর থেকে রেশমের সুতা বের করে দেন, খায় তো এটাই। দেখবেন হরিণ খায় তো ঘাসই, কিন্তু আল্লাহ তাআলা মিশকে আম্বর তার থেকে বের করে দেন। গরু ঘাসই তো খায়, মহিষ ঘাসই তো খায়, ছাগল ঘাসই তো খায়, কিন্তু ওই একই ঘাস থেকে একদিকে পেশাব আর আরেক দিকে আল্লাহ দুধ বের করে দেন। একই জিনিস থেকে দুই জিনিস তৈরি হয়, একটা পেশাব হয় আরেক দিকে দুধ হয়। বলেন তো কে করেন এই প্রক্রিয়াজাত? কে করেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওইটাই তো, আফালাম ইয়ানজুরু ইলাস সামা ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ বলেন এত সুন্দর করে বানাইলাম, একটা ছিদ্রও নাই, কিচ্ছুই নাই, এত সুন্দর করে বানাইলাম, তাহলে ওই সুন্দর জিনিসটা তুমি দেখো আর আমি রবকে তুমি রব বলে স্বীকার করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছেন না নাই? আল্লাহ যে আছেন এর উপর দলিল প্রমাণ আছে না নাই? ফায়া আজাবান কাইফা ইউসাল ইলাহু আম কাইফা ইয়াজহাদুল জাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। আল্লাহর বান্দা বলে আল্লাহকে মানুষ কিভাবে অস্বীকার করে? আল্লাহর নাফরমানি বা করে কিভাবে মানুষ? অথচ প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রমাণ আছে, দলিল আছে। আল্লাহ কয়জন? একজন। এই এক আল্লাহর ইবাদত করতে রাজি আছি নি আমরা ইনশাআল্লাহ? সবাই আল্লাহরে চিনেননি আপনারা? ও ভাই, আল্লাহরে চিনেননি? আল্লাহরে চিনতে হইলে আমেরিকা যাওয়া লাগতো না, আল্লাহরে চিনতে লন্ডনও যাওয়া লাগতো না। আপনার গরর মুসল্লাত বইয়া আপনি আল্লাহরে চিনতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক না? আপনি করতেই পারেন না, আল্লাহরে চিনা যায়নি মাতুন না। ও যে হুতাইয়া তুয়াইস তুয়াইস না আলী কত গুজিরে যেন হুতাইল রইছে নি মাতুন না, খেতুল্লাহ একদিন তো আল্লাহ চিনুই না। তুইয়া ইসলা তোলা খাইত করি করি না মাতুন না, রইন কিলা মানুষে খাইত করি করি রইন না, খাই তেমনি ওই যায়। কারণ রইন মানুষে বাউটা কি ডাইনিতে যাই না নি মাতুন না, তো রইতে গেলে খাইত কোন বাবুয়ে দিও হয় না নি, বাবুয়ে দিও খাইত হয়, খাই ঠিক নাই সুজো কিলা বাদে গিয়া দেখ কাইছেন না, খুঁটি লাগাইছেন কিচ্ছু তো লাগাইছেন না, সুজা খেয়ে করছো। আর কিছু আছে হুতির ওখানে তোর খেয়ে তুলো ফানি আমার বাদেও দেখা যায় এবারে মারিলাক, এর বাদে ফানিল আমার বাদেও দেখা যায়। সুবহানাল্লাহ, সুন্দর হই যার খেয়ে করো জোরে কয় আসল খেতুয়াল খেয়ে জোরে কয় মূল খেতুয়াল খেয়ে না আমি না আপনি মূল খেতুয়াল জোরে আল্লাহ আমরা জিকেন ওরে তোমরা খেত করো না আমি করি। সুবহানাল্লাহ, আল্লাহ জিকেন কিতা তোমরা খেত করো না আমি করি। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ ফরমায় তুমি তেন খেত করো না আমি করি। আল্লাহ কয় তুমি তেন তো দেখতে খেতুয়াল, ও জমিনে খালি থইয়া জ্বালা কতটি সিটাইয়া আইলাই। আচ্ছা কোন চাই আল্লাহ কি প্রক্রিয়া দিলাম, এগুন উগারও থাকলে খেক দেয় না, পানিত ভিজাইয়া থইলে একদিন দুই দিন বাদেও কিতা দিলা খেক দিলা, খেক দেওয়ার বাদে জমিন লু করিয়া সিটাইয়া দিলে ইলে কি হয়ে যায় আলি হয়ে যায়। ওখানে তুলিয়া দান ইগু নিচে লাগাল থাকলে থাকুক আর না থাকুক জমিনে নিয়ে গাড়িলেও কি হয়ে যায় গুছা হয়ে যায়। তৈলা হয়ে গেছে বাদে দেখা যায় গুছা বাড়তে বাড়তে অত বেশি হয় হিসাব করিয়া শেষ করা যায় না, অত বড় বড় গুছা বাঁধে। আর এর বাদে কি তো থুর দে, এখন থুর দেওয়া থুর খেয়ে দেওয়াই
না নিজে একদিন গিয়া বার করছো না গেছে বলে গিয়া কইছো নি তুমি দিতে হইবে 32টা দান কইছো নি কোন না হেতার দেরু ও যতটা দে এগুন খেয়ে দেওয়াই আল্লাহ দেওয়াই। আচ্ছা আল্লাহ যদি চান তে প্রত্যেক তুরো 5-6টা বাড়াইতে পারেন না মাতুন না, আর চাইলে কমাইতেও পারেন না। এটা নিয়ন্ত্রণ কার গেছে? চাবি কার গেছে? আল্লাহর গেছে। তাইলে ও আল্লাহরে খুশি করার লাগিয়া বলে দিবানে আল্লাহ, দিতা তো খে আল্লাহ। তুরো যদি আল্লাহ বাড়াই দেন আমি আটকাইতাম পারবো না। আপনার জমিনের তুরো যদি আল্লাহ তোরা বাড়াইয়া দিলেন আমি কমাইতাম পারবো না। আর যদি আল্লাহ দিয়া আর এর বাদে আমার কিছু দেখেন আর বাদে যদি জোর দিয়া ফালাই দেন তেলি ধরতাম পারবো মাতুন না। জরুর দেয়নি মাঝে মাঝে তুফান দেয়নি দান ফালাই দে ইয়ে করিলাই। ওই দিন গেছিলাম কোন জায়গাত নমজাত এমন হিল দেওয়া দিছে একবারে সকলটিরে বেঠুয়াই লিছে না। ইলা করতে পারেন নি আল্লাহ ক্ষমতা খার মেঘ দেন খে বৃষ্টি দেন খে আল্লাহ। ও আল্লাহ যে দান দিছেন ও দান থেকে 1 মন 8 মন 4 ফুরা 3 ফুরা 2 ফুরা 1 ফুরা দান আল্লাহ নবীর ও বাগানত দিতা মাশাআল্লাহ। আচ্ছা আপনার নাম? আপনার নাম? মকবুল আলী।